জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, তো আপনার মেরুদণ্ডের ব্যথাটা বলে যাবেন না, আপনার অনেক খেয়াল করেছে। আপনার মা, আপনার পিতা, ওনাকে আমরা সবাই জাতি সম্মান করে দল মত নির্বিশেষে। তারা সিরাজউদ্দৌলার মতো জীবন দিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। তা আপনি আসলেন আশা আকাঙ্ক্ষার প্রতীক। আপনি এসে কোন কারণে আপনি একদম নির্বাক হয়ে গেছেন, মৌনব্রতী? এই রহস্যটা কি? রহস্যটা উদ্ঘাটনে বেশি কঠিন না। ভারতীয় মিডিয়াগুলোতে আমরা শুনি, যেহেতু একাডেমিক লোক, যে সারা বিশ্বেরই মিডিয়া আমি ওয়াচ করি, তো সেখানের মধ্যে প্রকাশ্যে তাদের বড় বড় একাডেমিক্স, ইন্টালেকচুয়ালস, কমেন্টেটরস, জার্নালিস্ট, তারা পরিষ্কার করে বল, নীতি নির্ধারক, সাবেক বা বর্তমান গোয়েন্দারা, যে বাংলাদেশকে বাড়তে যাওয়া যাবে না, বাংলাদেশকে প্রধানত রাখতে হবে, দরকার হলে সামরিক আগ্রাসন চালাতে হবে। কি ধৃষ্টতা! বাংলাদেশ থেকে প্রতিবাদও তো দেখি না। তো এটা হলো কি ডিপ্লোম্যাটিক লেভেলে রাজনীতিকে যদি সক্ষতায় ভাষ্য করতে হয়, পলিটিক্যাল ম্যানুভারিং, যেটা আমাদের ভাইয়েরা করছেন, বন্ধুরা করছেন, এটাকে সফল করতে হলে সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং, মিডিয়া ম্যানুভারিং, ইন্টেলেকচুয়াল ম্যানুভারিং, এইটা করতে হবে। তারা দোষী, তারা বিদেশিদের মনোরঞ্জন করে চলে, তারপরেও তারা এইগুলোতে দেখবেন। আমাদের মিডিয়া তারা সবাই আক্রান্ত ছিল, কিন্তু একটা অজানা রহস্যময় কারণে তারাও নিশ্চুপ হয়ে গেছে। সুতরাং আমাদের এদিকেও খেয়াল করতে হবে। এই যে আজকে বলছি, এইগুলো যদি ভালো করে মিডিয়া আসে, ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং আমাদের সব এম্বাসি, হাই কমিশন, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ফোরামগুলোতে এইগুলো তুলে ধরা হয়, তারপর জনমত গঠন করে ময়দানে তৎপরতা চালানো হয়। অবশ্যই আমরা অতীতেও দেখেছি, কেউ এখানে স্থায়ী হয়নি, অপমানিত, লাঞ্ছিত হয়ে চলে গিয়েছে। সুতরাং ওনারাও জনগণ আস্থা রেখেছে কিনা এটা জানি না। কিছুক্ষণ আগে আমার পাশে বসছিলেন, আলাপ করছিলাম, সবাই জানি এই যে সূক্ষ্ম কারচুপি যে বলছেন, স্থূল কারচুপি হয়েছে। কয়েক ঘন্টা মিডিয়া বন্ধ ছিল, টেলিভিশন, যেখানে কি হচ্ছিল, তারপর কি হয়েছে জানি আমরা, তখনই তো আমরা প্রতিবাদে ফেটে পড়ার কথা। তাহলে কি আমরা এই অন্যায় রাজনীতি, নির্বাচন এবং টোটাল মেজরিটি মেনে নিচ্ছি? তাহলে তো এখানে নির্বাচন, রাজনীতি কোনো দরকারই নাই। আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেই, তারাই চালাক। আমরা অন্য দেশের একটা কলোনি হয়ে যাই নিজে থেকেই, মারামারি হলো না, কোনো কিছু হলো না। কিন্তু জাতি আশা আকাঙ্ক্ষা করে যাদের কাছে পলিসি মেকিংয়ের দায়িত্ব দেয়, রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলোর প্রধান এবং যারা ক্ষমতায় যায় বিরোধী দল, সবার দায়িত্ব রয়েছে অন্যায়ের প্রতিবাদ করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উচ্চে তুলে ধরা। 1 ইঞ্চি মাটি যদি দখল করে আমাদের জীবন বিসর্জন দিতে সারা জাতি প্রস্তুত। এই জন্যই 1,500 আমাদের কমল তরুণ কিশোররা প্রাণ দিয়েছে, আর 30,000 এখনো তারা চক্ষু, হস্ত, পদদয় বা একটা হারিয়ে তারা বিকলাঙ্গ জীবন যাপন করছে। কি জন্য? তারা কি দেশকে আবার সেই থুড় বড়ি খাড়া বড়ি থুড় একই চক্রাবর্তে আবর্তিত হওয়ার জন্য? সুতরাং জাতি ঐক্যবদ্ধ হবে, দেশি বিদেশি সব ষড়যন্ত্র এখানে ছিন্ন করতে। এখানে নির্বাচন আগে দেখা যায় টিউসডে গ্রুপ বেরিয়ে আসছে, হাইকমিশন, অ্যাম্বাসেডার, তারা এখন তাদের কাছে দৌড়চ্ছে রাজনীতিবিদরা। তারপর হলো কি হয় যে তারা কারা আসবে কারা না নির্ধারণ করে, এগুলো আমরা জানি। সুতরাং জাতির ঐক্য, তারা কিভাবে তাদের ইজ্জত সম্মান রক্ষার জন্য সারা জাতি ঐক্যবদ্ধ। বিরোধী দলরা যারা এই সেখানকার ইসলামিক সরকার মোল্লাতন্ত্রকে ফেলে দিতে চায়, তারাও জাতীয় স্বার্থে সবাই চলে আসছে। সেখানে বাম ডান কোনো চিন্তা নেই, তাদের জীবন মৃত্যু সন্ধিক্ষণে তারা, কিন্তু ভয় নেই। এইটাই তো আমাদের হওয়া উচিত। সুতরাং আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশকে প্রকৃত স্বাধীনতা বজায় রাখার জন্য
জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শীর্ষতলা প্রাচীরের ঐক্যে আমরা ঐক্যবদ্ধ হব, আর তার গুরুদায়িত্ব পালন করবে এই 11 দলীয় জোট এবং অন্যান্য যারা দেশকে ভালোবাসে। আমরা হতাশ হব না। আমি সংক্ষেপ সবসময় কবিতা একটা বলি, 2টা লাইন হয়তো ভুলে গেছি। যদিও সন্ধ্যা নামিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, দিক দিগন্ত গুণ্ঠনে ঢাকা তব বিহঙ্গ, ওরে বিহঙ্গ মৌর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ইনশাল্লাহ আল্লাহ আমাদের জাতিকে আবার জাগিয়ে তুলুক, অন্যায় বিচার জুলুম নিপীড়নের নিগড় ভেঙে আবার যেন আমরা সেই পরাধীনতার শিকলে আবদ্ধ না হই। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি একটু আগেই বলছিলাম লেখককে যে ইউ আর মুভিং লাইক এ বুলেট। যে কোনো পত্রিকা উল্টালেই তার লেখা পাওয়া যাবে, সেমিনারে, টিভিতে, টকশোতে, হি ইজ এভরিহোয়ার। এবং প্রচণ্ড ব্যস্ত লেখালেখি নিয়ে, গবেষণা নিয়ে। সুদূর আমেরিকাতে বসেও তার কলম থেমেছিল না। সে লিখত, জোরালো কণ্ঠে কথা বলতো এবং বাংলাদেশের পক্ষের একজন সত্যিই নিবেদিত প্রাণ একজন সৈনিক, একজন কলম সৈনিক, একজন যোদ্ধা, একজন নিরাপত্তা বিশ্লেষক, একজন নিরপেক্ষভাবে দেশকে ভালোবাসে তার জায়গা থেকে। তার বইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি। আমি মনে করি যে এই বইটি ভারতীয় আধিপত্যবাদ এর যে কালো ছায়া আমাদের উপরে পড়েছে সেই 71 থেকে আজও সেই ছায়া বিরাজমান। আমাদেরকে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধটা হচ্ছে কলমের যুদ্ধ, সেই যুদ্ধ হচ্ছে চিন্তার জগতের যুদ্ধ। সেখানে আমরা অত্যন্ত দুর্বল। বাংলাদেশ চিন্তার জগতে খুবই দুর্বল, চিন্তাবিদ নাই বললেই চলে। এবং ভারতকে সাহসের সাথে ভারতের আধিপত্যবাদ সম্পর্কে কথা বলবে এই চিন্তাবিদ বাংলাদেশে নাই। এখানে ম্যাডাম বসে আছে, উনি অত্যন্ত বলিষ্ঠ, উনি অত্যন্ত সাহসী, উনি কথা বলেন। প্রফেসর আব্দুল লতিফ মাসুম উনি কথা বলেন, ডক্টর মাহমুদুর রহমান উনি কথা বলেন। এই কয়েকজন ব্যক্তি ছাড়া বাংলাদেশে ভারতের বিপক্ষে চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করতে পারে এরকম মানুষ আমাদের সমাজে নেই। তাই আমাদের যেটা করতে হবে, এই বই উন্মোচনের মাধ্যমে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা বাংলাদেশের থেকে আমরা চিন্তার জগৎকে সমৃদ্ধ করতে হবে, চিন্তার জগৎকে ধারালো করতে হবে। চিন্তার জগৎ দিয়ে আমরা তাদেরকে ঘায়েল করতে চাই। আমরা যুদ্ধ করে আমরা কতটা সফলতা লাভ করতে পারবো সেটা একটা বিতর্কের বিষয়, কিন্তু আমাদের মনোবল থাকতে হবে যে আমরা প্রয়োজনে সমগ্র জাতি যুদ্ধ করব। এবং সেই যুদ্ধ হবে সাংস্কৃতিক যুদ্ধ, সেই যুদ্ধ হবে রাজনৈতিক যুদ্ধ, সেই যুদ্ধ হবে ঐক্যের যুদ্ধ। এবং জাতিকে যদি আমরা আমাদের কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে, কথা বলার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে প্রয়োগ করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ থাকবে এবং জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। সেইটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এবং এই ভারতীয় আধিপত্যবাদকে, এই কালো ছায়াকে আমরা তখনই ভেঙে দিতে পারবো যদি আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারি এবং আমরা যদি চিন্তাবিদ তৈরি করতে পারি, বলিষ্ঠ কণ্ঠ এবং বলিষ্ঠ লেখক, আমাদের যেটা খুবই অভাব। তো আমাদের হাতে গোনা 2-1টা থিঙ্ক ট্যাঙ্ক আছে যেগুলো খুব দুর্বল, কিছুই নাই। ভারতের থিঙ্ক ট্যাঙ্কের মোকাবেলা করার মতো একটা থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশে নাই। আমরা এই দিক থেকে খুবই দরিদ্র। তা আমি আশা করব আপনারা যারা এখানে বসে আছেন, অনেক জ্ঞানী গুণী পণ্ডিত স্কলার, আপনারা দয়া করে এক একজন এক একটা থিঙ্ক ট্যাঙ্ক হয়ে যান। এই থিঙ্ক ট্যাঙ্ক হলে অবশ্যই আমরা একটা সাংস্কৃতিক, একটা বুদ্ধিভিত্তিক যুদ্ধ তাদের সঙ্গে করতে পারবো, আমরা প্রস্তুত হতে পারবো, জাতিকে প্রস্তুত করতে পারবো। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ।